এখন সবচেয়ে বড় মুশকিলের কাজ হচ্ছে কাপড় জামা শুকানো। একটু করে রোদ দেয়, আবার মেঘ করে আসে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, আবার সেই দৌড়ে দৌড়ে এসে ছাদে এসে জামা কাপড়গুলো তোলা কি মুশকিল হয়েছে। কতবার যে ছাদে আসতে হচ্ছে তার ঠিক নেই। যতটা শুকাচ্ছে তার থেকে বেশি ভিজিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে হাঁপিয়ে গেছি, একবার করে আসছি, মেলে দিচ্ছি কাপড় জামা, আবার তুলছি। এই তুলে নিলাম, এক পশলা বৃষ্টি হয়ে গেল। আবার তা এইদিকে আবার আকাশ কালো, আবার একটু রোদ্দুর রোদ্দুর দেখছি। এটা দেখে কে না জামা কাপড় রোদ্দুরে দেবে বলো? দেওয়াটাই আবার বেকার, আবার আসবে। চলো সঙ্গে থাকো। আবার রোদ উঠেছে, আর এখন মেলবো না। এই মেঘটা আছে, আবার এক পশলা বৃষ্টি হবে, হয়ে যাক, তারপরে আবার আসবো, আবার মেলবো। বর্ষাকালে কাপড় জামা থেকে না হলে তো গন্ধ বেরোবে। রোদ্দুরে না শুকালে কেমন একটা গন্ধ বেরোয় না জামা কাপড়ে। ওই জন্যই এইরকমভাবে দৌড়ে দৌড়ে এসে আবার মেলা। যে কাল গাছ থেকে ডাব পাড়া হয়েছিল, একেবারে এইরকম করে কাটিয়ে নিয়েছি। আমি তো কাটতে পারবো না, না এরকম করে কেটে নিয়েছি। এবারে শুধু মুখটা একটু দা দিয়ে করে নিলে খাওয়া যাবে। আর এই ডাবটা দেখো, শ্বেত ডাব, এটা একদম পুরো গোল। দেখো বন্ধুরা, পুরো গোল ডাব, আর পুরো জল ভর্তি, প্রচুর জল এই ডাবটায়। বড় বড় ডাব হয়, গাছের ডাব। 4-5টা গাছ আছে, নারকেল গাছ, এই যে এখানেও আছে। আর সব বিক্রি হয়েছে কটা, আর মেয়ে নিয়েছে। চান হয়ে গেছে, এবার পুজো করব। আর ঝর্ণাও এসে গেছে কাজে। চলো পুজোটা করে নিই।
এসে রান্না বসিয়ে দিলাম, ভাত বসাবো। আজের টিফিনে কিছু খাওয়া হয়নি, চান করে পুজো করেই আমি খাই টিফিন। আজকে অন্যদিনে ছাতু আর টক দইয়ের শরবত করে খাই, আজকের একটু ম্যাগি খাবো। এই যে ম্যাগি নিয়েছি। পাতলা একটু মুসুর ডাল করছি। ভাত হয়ে গেছে, এই যে ডালও হয়ে গেছে। এবার চিকেন হবে, চিকেনটাকে ম্যারিনেট করব, তারপর চিকেন করব, মশলা করব। আগে ভাত ডালটা করে নিলাম। এই যে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করব। ডালের সাথে এই উচ্ছের তরকারিটা খুব ভালো লাগে, তরকারি বা ভাজা এটা করলে ভালো লাগবে। আর গরমও তো আছে না, এর মধ্যে একটু ডাল, তেতো চচ্চড়ি বা তেতো ভাজা খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। খাওয়ার পাতে একটা তেতো থাকলে ভালো লাগে। এই উচ্ছেটা আমার গাছে, জানো বন্ধুরা, সেদিনে 3-4 দিন আগে নিয়ে এসেছিলাম দুটো, আর আজকে 3টে নিয়ে এসেছি। এখনও ছোট ছোট হয়ে আছে। ওইটুখানি গাছে দেখো কতগুলো সব উচ্ছে হয়েছিল, আবার চিচিঙ্গে হয়েছিল, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তুলে নিয়ে এসেছি। চিচিঙ্গে দুটো হয়েছিল। দেখো গাছকে একটু যত্ন করলে গাছ কোনো দিন বেইমানি করে না, কিছু না কিছু তোমায় দেবে। ফল না দিতে পারে, ছায়া দেবে অন্তত। যেসব গাছ হয়তো ফল দিতে পারে না, ছায়া তোমাকে দেবে। গাছ বেইমানি হয় না, কোনো দিন বেইমানি করে না গাছ। মানুষ করে, মানুষ বেইমান হয়ে যায়, কিন্তু গাছ হয় না। সত্যি আমার নিচে যেরকম গাছ আছে অনেক ধরনের, এই দেখছো এই ছোট্ট একটা কাঁঠাল গাছ, এই যে আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে, এইটুখানি গাছে প্রায় 14-15টা কাঁঠাল হয়েছিল। এঁচড় খেয়েছি, তারপরে চুরি হয়ে গেছে বলেছিলাম, আবার কাঁঠাল খেয়েছি। এই জানলা দিয়ে দেখা যায়। এই যে আমি খুব ভালোবাসি গাছপালা। আবার ওই তো লাগিয়েছি আর কি, শশা, তুরুল, তারপরে শিম দানা লাগিয়েছি। একটু একটু গাছ হয়েছে, আরেকটু হোক তোমাদেরকে দেখাবো। আমি ছাদে লাগিয়েছি, টবেতেই করবো। নিচে দিলে মেরে মেরে ফেলে দেয় ওই ভাড়াটের বাচ্চাগুলো, পা তুলে দেয়, সব মরে যায়। উপরে দিয়েছি, দেখি হবে, ঠিক হবে। এবারে চিকেনটা বসাবো। আর এদিক থেকে দেখো না কি জোর বৃষ্টি। আবার ছাদে গেলাম, আবার সব মেলা ছিল, তুলে আনলাম। এই একবার করে রোদে দিই আর একবার করে তুলে আনি। ভালো একটা কাজ হয়েছে। হ্যাঁ, কত? এই কটা সবজি দেখি। ওইটা ভালো না, ফ্রেশ আছে। এই সবজি দিয়ে গেল, বৃষ্টি হচ্ছে তো আমি নামতে পারিনি, আমি বলে বলে দিলাম আর দিল। বেগুন, টমেটো, বাঁধাকপি, কি কি দিয়েছে, আলু আছে, পেঁয়াজ আছে, এইসব আছে। এই চিকেনটা বসিয়ে দিলাম।
আবার এই রোদ উঠেছে, আবার মেলতে এসছি। কতবার উপরে আসছি, পা ব্যথা হয়ে যায় সিঁড়ি ভাঙতে ভাঙতে। এ কি করবো বলো, আসতে তো হবেই। এই সব মেলে দিলাম, কখনো মেঘ কখনো রৌদ্র। দিকে রান্নাও হয়ে গেছে, এই চিকেনটা হলে হয়ে যাবে। আজ দুপুরে কি কি রান্না হলো দেখো। এই যে গরম গরম ভাত, আর এই ডাল, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি, আর চিকেন, আর আমের চাটনি। ওই আমের চাটনিটা করা থাকে, ফ্রিজে থাকে, আবার শেষ হলে আবার করি। চলো খাওয়া দাওয়া সেরে নিই। এই ছেলেকে খেতে দিচ্ছি। আমিও খেয়ে নিচ্ছি, আর এই খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে।